এসো বাংলার হাত ধরে ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের আলোচ্য বিষয় কবি সাহিত্যিক সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদারের কালবৈশাখী কবিতাটি। আমি কবিতাটির প্রেক্ষাপট নিয়ে একটি ছোট ভিডিও আপলোড করেছি। তোমরা যারা এখনও সেই ভিডিওটি শোনোনি অবশ্যই কিন্তু সেই ভিডিওটি একটু শুনে নেবে। একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে আমি আমার এই ভিডিওগুলো যেগুলো বিশেষ শুধুমাত্র যারা তোমরা পড়ছো এবং বাংলা নিয়ে পড়তে আগ্রহী তোমাদের জন্যই কিন্তু বানানো। তাই তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওতে যে বিষয়গুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি সেগুলো তোমরা বুঝতে পারছো কিনা। আমি এখন কোনো টিচিং এইডস ব্যবহার করছি না, শুধুমাত্র আমার মুখের কথা দিয়েই বোঝানোর চেষ্টা। যদি তোমরা আমার বিষয়গুলো বা যেভাবে আমি তোমাদের বুঝিয়ে দিতে চাইছি তোমরা যদি বুঝতে পারো, বা আরেকটু বিশেষভাবে যদি কোনো বিষয়ে তোমরা আরেকটু বিশদভাবে জানতে চাও, বুঝতে চাও, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে জানাবে, বলবে। তো আমি তোমাদের জন্য আবারও নতুন করে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাবো অবশ্যই। এবারে বলি যে কালবৈশাখী কবিতাটি অনেকটা বড়। এবার প্রতি পাঁচ লাইন করে একটি কবিতার একটা স্ট্রিংচার রয়েছে, ঠিক আছে? তো আমি সেই প্রতি 5 লাইন করে করে একটি ভিডিও, ছোট ছোট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি, সেটা তোমাদের সুবিধার জন্য। তো সেইভাবেই ভিডিওগুলো আমি আপলোড করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো শুনবে এবং আমাকে তোমরা জানাবে যে বিষয়গুলো আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কিনা। তো আগামী ভিডিও থেকে আমি আমার কালবৈশাখী কবিতার যে বিষয়ভিত্তিক আলোচনা সেটি শুরু করব। এবং আরেকটি বিষয় হচ্ছে প্রতিটি ভিডিওতে আমি পার্ট 1 পার্ট 2 লিখে লিখে এবার আপলোড করব, যাতে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধে না হয়। এমন যদি হয় যে পুরো কবিতা তোমাদের বোঝার প্রয়োজন নেই, কোনো একটা বিশেষ জায়গা তোমরা বুঝতে পারছো না, তাহলে তোমরা সেই আমার শর্ট ভিডিওগুলোর উপরে আমি একটু লাইন লিখে দেব, সেই বিষয়গুলো দেখে বা পার্ট 1, 2 সেগুলো দেখেও তোমরা কিন্তু সেই ছোট ভিডিওগুলো শুনতে পারো। তো এই হচ্ছে কথা। আগামী ভিডিও থেকে আমি আমার কালবৈশাখী কবিতার যে বিষয়ভিত্তিক আলোচনা সেগুলোর ছোট ছোট ভিডিও আপলোড করে দেব। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু সবাই শুনে নেবে।